আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আরেকটা নেক্সট এপিসোড নিয়ে। তো আমার ব্যালেন্স আছে দেখতে পারলেন 21,000, মানে গ্যাসে ভিডিও যারা দেখছেন হেরা জানেন 21,536 মতো আছে। তো 10+ কত হয়, 10% হয় আপনার 23,689, মানে 700 ধরলাম আমরা, 23,700। তো দেখি করা যায় কি না, নাকি কোম্পানি খেয়ে দেয়। তো আসলে সবাইকে একটা সাজেস্ট করব আমি, যে সবাই খেলার আগে একটা বিড়ি ধরাইবেন, তাহলে একটা টাইম থাকবে মাথায়। মানে একটা বিড়ি পড়তে 5 মিনিট সময় লাগে, তো 5 মিনিটের ভিতর 10% প্রফিট করে বের হওয়ার চেষ্টা করবেন। তো এই জন্য মানে বিড়িটা টাইমিংয়ের জন্য আর কি ধরানো দরকার। তো যে না খান সেও ধরাইবেন, ধরাই এমনি হাতে রেখে দিবেন, ঠিক আছে? তো আমিও ধরাই নিলাম। তো দেখি এখন কি হয়। তো এই ডানটা অনেক দূর গেছে, এই জন্য একটু অল্প করে ধরবো, 136। তো এটা যদি ফেটে যায় তাহলে একটু বাড়ায় ধরবো, এটা ফেটে গেলে 400 ধরবো। তো দেখি কত দূর যায়। আসলে একটু কম ধরছি, তো একটু দূরেই নেওয়ার চেষ্টা করব। ও, টিপ দিছি আর ফেটে গেছে, কিছু করার নাই। তো এখন একটু বাড়ায় ধরবো, 400 ধরবো, না 200 ধরি, কারণ এটাও ভালো দূর গেছে। আসলে যখন একটু দূর যাবে তখন একটু কমায় ধরবেন, কারণ পরের ডাইন কাছে ফাটার চান্স থাকে, রিস্ক থাকে একটু বেশি। এই যে দেখেন 2x যায় নাই, দেখছেন? 400 ধরলে 400 মারা খাইতাম। তখন আবার 200 ধরে আরেকটা চান্স নেই। দেখি কি হয়। ও হ্যাঁ, পেলিং ওরার আগে বাস্ট। তো এখন একটু বাড়ায় ধরা যায়, কারণ দুইটা ডাইন আগে ফারছে, 2x আগে ফারছে, তো এই জন্য একটু 500 ধরলাম। তো দেখি 4x গেলে নিয়ে নিব। 4x বিমানে তেল ভরে দেন কেউ ভাই, বিমান খালি ফাটে কে? ওই যে দেখেন আর এক্সও যায় নাই। তো কিছু করার নাই, আবার 500 ধরি। এবার ফাটলে 1,000 ধরবো। মানে টানা যদি 5-6টা ডাইন ফাটে তাহলে পরে একটা ডান যাওয়ার চান্স থাকে। তো এই জন্য মানে ব্যালেন্স অল্প থেকে খালি বাড়াবো, আর যে ডাইন একবার উঠাই নিব তারপরে উঠাই নেওয়ার পরে অল্প করে ধরবো, আবার কমাই দেবো ব্যালেন্স। তো 1,000 ধরি এবার, 500 করে তো মারা খাইলাম দুইটা। তো ভাই একটা কথাই বলতে চাই, যে আসলে 10% প্রফিট করতেই আমাদের ফেটে যায়। আর অনেকে দেখি 5,000 দিয়ে 50,000 1 লাখ বানায়, ঠিক আছে? এগুলো ভাই আসলে এগুলো দেখে লোভে পড়েন না। 4x টার্গেট করছিলাম, তো 4x গেল না। তো অবশ্যই খেলার আগে একটা টার্গেট করে নেবেন, টাকা ধরার আগে টার্গেট করবেন যে কততে উঠাইবেন, ঠিক আছে? ওই টার্গেটটা মাথায় রেখে দিবেন, এর বেশি লোভ করবেন না, তাহলে মারা খাইবেন। এই যে আমার মাথায় একটা টার্গেট আছে যে 4x বা 5x গেলেই নিয়ে নিব। তো দেখি কতদূর যায়। তো গেল না, তো সমস্যা নাই। তো 1,000 করে ধরবো, কারণ ব্যালেন্স খেয়ে নিতে আছে। 300 টাকা বাড়াই দিলাম, তো মনটা কইলো আর কি ডানটা যাবে, তো এই জন্য 300 বাড়াইলাম। তো দেখি কি হয়। 4x লোভ বাইরে গেছে গা। আরে ভাই কোনো রকম নিছি। 23,252 হয়েছে। আমাদের মনে হয় 23,700 করতে হবে, তো আরও 500 টাকা লাগে। তো এখন কমাই দিব ব্যালেন্স, কারণ একটা ডাইন উঠাই নিছি। তো এই জন্য উঠানোর পর সবাই কমাই ধরবেন, আর হারলে বাড়াতে থাকবেন ব্যালেন্স। তো দেখছেন কমাই ধরা কতটা ভালো করছি। তো এখন এই ডান্ডে যেহেতু তাড়াতাড়ি ফাটছে, তো একটু বেশি ধরা যায়। আসলে চাইছিলাম তো 5 মিনিটে ভিডিওটা শেষ করার, কিন্তু আমার বিড়ি শেষ হয়ে গেছে, কিন্তু প্রফিট হয় নাই। তো আর কি করার, এখন বিড়ি ছাড়াই ভিডিও বানাই।
তো দেখেন কি হয় শেষ পর্যন্ত। তবে আত্মবিশ্বাস আছে যে 10% প্রফিট করতে পারবো এখান থেকে। এই ডান্ডাও খেয়ে দিল, 560 টাকা ধরছিলাম, তো আবার 1000 ধরি। আরে খেলার সময় ডিস্টার্ব করে না। আসলে একটা সেল পোস্ট করছিলাম, তো ওখান থেকে রিপ্লাই আসতেছে বারবার। এটা উঠায় নেওয়া দরকার ছিল 3x-এ, তাহলে আমাদের টার্গেটটা হয়ে যেত। তো আসলে একটু লোভ করছিলাম, যে কারণে মারা খাইলাম। তো দেখেন এখন কি হয়। যে জায়গায় 500 টাকা লাগতো, এখন সেই জায়গায় লাগবো 3700 টাকা। চিন্তাটা করছেন কোম্পানি কোন লেভেলের। তো কটা লাইন খেয়ে নিছে, এই জন্য একটু বাড়াই দিলাম, 1500 ধরলাম। যাইছে 1500 টাকা খেয়ে দিল, তো কি আর করার। আবার ধরি, একটু বাড়াই দিলাম, কারণ অনেকগুলো ডান আগে আগে ফেটে গেছে। তো তো মনে হইলো ওই ডান্ডা যাবে। ও মাই গড, 1800 খেয়ে দিল। তো এখন কি করবে, এখন তো মাথায় খেলে না। যা ধরে দেই যা আছে কপালে, আবার 1800। যা বিমান যা, যাক কোনো মতো উঠে নিলাম। তো দেখি আমাদের 22,000 হয়েছে। আমাদের টার্গেট কত জানিয়েছিল ভুলে গেলাম। তো দেখতেছি ক্যালকুলেটরটা, 23,000-এর উপরে ছিল। তো তার দেখবো কি, 23,000 করে নিয়ে আগে। বিমান ওরেই না, বিমান আজকে খালি ভারতাছে। আজকে বিমানের মন ভালো নেই। কেউ বিমান একটু গাঁজা খাওয়াও, তাহলে বিমানের মনটা যদি একটু ভালো হয়। দেখছো নি অবস্থা, এখন তো ধরতেই ভয় করে। চাইছিলাম 1000 ধরবো, কিন্তু বিমানের পরিস্থিতি খারাপ, তাই অল্পই ধরি। 500 টাকা কিন্তু বাই অনেক কিছু। আর 1000 টাকা মারা খাইলে পরে মাথা আউট হয়ে যায়। তখন কি থুয়ে কি করব, মানে মাথায় খেলে না। এই দেখেন আমিও টিপ দিলাম আর বিমানও ফাটলো, তো কি করার আছে আর। এই জিনিসগুলো হইলেই মানে মাথা খারাপ হয়ে যায়। আর মাথা যখন খারাপ হয়ে যাব তখন আপনি শেষ। তো এই জন্য মাথা ঠান্ডা রাখবেন। আমিও মাথা ঠান্ডা রাখতেছি দেখেন। তারপরও আমি ব্যালেন্স বাড়াই নাই, 500-ই ধরছি। পরপর 2-3টা রান যদি যায় তাহলে কিন্তু হয়ে যায়। এই একটা রান উঠে নিলাম, তো প্রায় 23,000, 23,700 লাগে। ঠিক আছে, তো 23,000 বুঝলাম না, 23,000 তো ওর কথা 22,000 হয়েছে, বুঝলাম না। আচ্ছা সমস্যা নাই, খেলতে থাকি, কপালে কি আছে দেখা যাবে। ও 23,000 এখন হইলো এই আগের জায়গায় ঘুরা ফিরা, এখনও 500 টাকা লাগে। এই ডানটা যদি রাইখা দিতাম তাইলে হয়ে যেত 20x। বাবা, 300 টাকায় 6,000 পাইতাম। তো আপনাদের একটা কথা আবার মনে করাই দেই, যে দেখেন আমার 10% প্রফিট করতে কিন্তু আমার মানে কি বলবো, আমার অবস্থা খারাপ। আমার বুক ধুপ ধুপ করতেছে, ঠিক আছে। আর মানুষ কিভাবে যে 5,000 দিয়ে 50,000 1 লাখ বানায়,
আসলে এগুলো আমার মাথায় ধরে না। তো ভাই ওগুলো দেখে আপনারা ওরকম আশা করেন না, তাহলে কিন্তু ভাই মারা খাইবেন। আপনি 10 বার 20 বার চেষ্টা করে একবার পারবেন। তো হিসাব করে দেখেন যে আপনি যদি 10 বার বলেন 5,000 কইরা, পরে যদি একবার 50,000 বানান, তাহলে লাভটা কি? কোনো লাভ নেই। আর এই যে দেখেন আমি 10% করে শুরু করছি। তো আজকে নিয়ে হয়তো সম্ভবত আমার 6টা বা 5টা এপিসোড চলতেছে। তো আমি কিন্তু অল্প ব্যালেন্স দিয়ে শুরু করছিলাম, প্রায় 10-এর মতো, 10 বা 11 এরকম। তো এখন আমার ব্যালেন্স প্রায় 20-এর উপরে চলে আসছে। এই যে দেখেন আমার প্রফিট কিন্তু হয়ে গেছে 10%, 10%-এর বেশি হয়ে গেছে। তো আমার টার্গেট ছিল 23,700, এই জায়গায় আমার হয়ে গেছে 25,500। তো বেশিটা রাইখা দিলাম। তো ভালো থাকবে।